প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে সপ্তম অধ্যায় এর পৃষ্ঠা 73-এর কাজ 1 ও কাজ 2 সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। সপ্তম অধ্যায় পৃষ্ঠা 73, কাজ 1 এবং 2। কাজ 1-এ প্রশ্ন আছে, বাংলাদেশে অতিরিক্ত জনসংখ্যা চাপই খনিজ সম্পদ নিঃশেষের মূল কারণ, বক্তব্যটি কতটুকু সমর্থন করো। কাজ 2, প্রাকৃতিক সম্পদের উপর অতিরিক্ত জনসংখ্যার চাপের প্রভাব চিহ্নিত করো। তো চলো এখন আমরা এই দুটি কাজের সমাধান দেখে নিই। কাজ 1-এর প্রশ্ন ছিল, বাংলাদেশের অতিরিক্ত জনসংখ্যা চাপই খনিজ সম্পদ নিঃশেষের মূল কারণ, বক্তব্যটি কতটুকু সমর্থন করো। বাংলাদেশের অতিরিক্ত জনসংখ্যা চাপই খনিজ সম্পদ নিঃশেষের মূল কারণ, বক্তব্যটি সমর্থন করি। বাংলাদেশ একটি জনবহুল দেশ, সীমিত ভূখণ্ড, বিপুল জনসংখ্যার বসবাসের ফলে প্রাকৃতিক ও খনিজ সম্পদের উপর চাপ ক্রমাগত বাড়ছে। এই চাপের কারণে খনিজ সম্পদ যেমন গ্যাস, কয়লা, বালি, চুনাপাথর ইত্যাদি দ্রুত হারে নিঃশেষ হচ্ছে। অতিরিক্ত জনসংখ্যার কারণে খনিজ সম্পদ নিঃশেষের কারণসমূহ নিম্নে উপস্থাপন করা হলো। 1. বনজ সম্পদের উপর চাপ। বাংলাদেশ বিশাল জনগোষ্ঠীর আবাসন সংকট নিরসনের জন্য বাড়িঘর নির্মাণ সহ অন্যান্য কাজে ব্যাপক হারে কাঠ ও কাঠজাত দ্রব্য ব্যবহার হওয়ায় বনজ সম্পদের উপর চাপ বৃদ্ধি পাচ্ছে। ফলে বন ধ্বংস হচ্ছে, আর তাই প্রাকৃতিক সম্পদের উপর জনসংখ্যার চাপ বৃদ্ধি পাচ্ছে। 2. কৃষি জমির উপর চাপ। জনসংখ্যা বৃদ্ধির কারণে বাংলাদেশের কৃষি জমির উপর মারাত্মক চাপ সৃষ্টি হচ্ছে। বিশেষ করে অধিক জনসংখ্যার কারণে চাষযোগ্য জমি বাড়িঘর নির্মাণের কাজে ব্যবহৃত হচ্ছে। পাশাপাশি ব্যবসা বাণিজ্যের প্রসার, শিল্পায়ন ও নগরায়নজনিত কৃষি জমি হ্রাস পাচ্ছে। 3. গ্যাস ও জ্বালানি তেলের উপর চাপ। বাংলাদেশে বিপুল জনসংখ্যার চাহিদা পূরণের জন্য কাঁচামাল ও জ্বালানি হিসাবে ব্যবহৃত হচ্ছে কাঠ, প্রাকৃতিক গ্যাস, জ্বালানি তেল প্রভৃতি। ফলে প্রাকৃতিক সম্পদ নিঃশেষ হচ্ছে। এদেশে বিদ্যুৎ ঘাটতি দীর্ঘদিনের সমস্যা। বিদ্যুৎ শক্তি উৎপাদনে প্রয়োজন হয় প্রাকৃতিক গ্যাস ও কয়লার। ফলে প্রাকৃতিক সম্পদ নিঃশেষ হয়ে যাচ্ছে। 4. পানি সম্পদের উপর চাপ। বাংলাদেশে কলকারখানা বর্জ্য পদার্থ পানি সম্পদকে নানাভাবে দূষিত করছে। এতে সুস্বাদু পানির অভাব দেখা দিচ্ছে। পানিতে বসবাসকারী মৎস্য সম্পদ ধ্বংস হচ্ছে। তাছাড়া এ পানি নদী দিয়ে প্রবাহিত হয়ে সাগরে পড়ছে, এজন্য সাগরের পানিও দূষিত হচ্ছে। এতে নানা রকম প্রাকৃতিক দুর্যোগ দেখা দিচ্ছে। 5. শিল্পায়নের চাপ। জনসংখ্যার কর্মসংস্থান নিশ্চিত করতে নতুন নতুন শিল্প কারখানা গড়ে উঠছে, যা খনিজ সম্পদের উপর ব্যাপক নির্ভরশীল। ফলে অল্প সময়ের মধ্যে বিশাল পরিমাণ খনিজ আহরণ করা হয়। 6. পরিবেশের উপর চাপ। অতিরিক্ত খনিজ আহরণের ফলে পরিবেশ নষ্ট হয় ও খনিজ স্তর ক্ষয় প্রাপ্ত হয়, যা ভবিষ্যতের জন্য মজুদ রক্ষা করা কঠিন করে তোলে। এরপর দ্বিতীয় কাজের সমাধান। দ্বিতীয় কাজের প্রশ্ন ছিল, প্রাকৃতিক সম্পদের উপর অতিরিক্ত জনসংখ্যার চাপের প্রভাব চিহ্নিত করো। এর সমাধান হবে, অতিরিক্ত জনসংখ্যা একটি দেশের প্রাকৃতিক সম্পদের উপর বহুমাত্রিক প্রভাব ফেলে। বাংলাদেশের মতো ঘন বসতিপূর্ণ দেশে এ চাপ আরও স্পষ্টভাবে পরিলক্ষিত হয়। প্রাকৃতিক সম্পদের উপর অতিরিক্ত জনসংখ্যা চাপের প্রভাব নিম্নে উপস্থাপন করা হলো। 1. চাষযোগ্য জমির উপর চাপ বেড়ে যায়, ফলে বন উজাড় হয়ে বসতি ও চাষের জন্য এবং পানির উৎসগুলো অতিরিক্ত ব্যবহারে ভূগর্ভস্থ জলস্তর হ্রাস পায়। 2. রান্না, পরিবহন ও বিদ্যুৎ উৎপাদনের জন্য গ্যাস, কয়লা ও কাঠের উপর অতিরিক্ত নির্ভরতা খনিজ
জ্বালানি সম্পদ দ্রুত শেষ করে দিচ্ছে। 3. অতিরিক্ত জনসংখ্যার কারণে দ্রুত নগর সম্প্রসারণ ঘটে, যার ফলে কৃষিজমি ও জলাভূমি হারিয়ে যায় এবং বাস্তুসংস্থান ব্যাহত হয়। 4. অধিক জনসংখ্যা মানে অধিক বর্জ্য, যা নদীনালা, বাতাস ও মাটি দূষণের কারণ হয়। শিল্প বর্জ্য, প্লাস্টিক, পলিথিন প্রভৃতি পরিবেশে দীর্ঘস্থায়ী ক্ষতি করে। 5. অতিরিক্ত সম্পদ ব্যবহার ও বন নিধনের কারণে কার্বন নিঃসরণ বাড়ে, যা বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ। এবং সর্বশেষ 6. বনভূমি, পাহাড়, নদী ও জলাভূমি ধ্বংসের কারণে বিভিন্ন প্রাণী ও উদ্ভিদের আবাসস্থল নষ্ট হয়, ফলে অনেক প্রজাতি বিলুপ্তির পথে চলে যায়। এই ছিল 2টি কাজের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে পার্ট 6 এর কাজ সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।